শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম তো ঠাকুরের নাম করে। প্লাস আজকে তো সকাল সকাল ওঠার কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো। তো কী পুজো সেটা তোমরা জানতেই পারবে। বলছি, আমি তো একটু দেরি করে ঘুম থেকে উঠি। আজকে সকাল সকাল উঠেছি, তার কারণটাও তোমাদের বলবো, তা তোমরা দেখতে থাকো। স্নান করে দেখা হচ্ছে। চলো, স্নান টান করে আমি রেডি হয়ে এসেছি। আজকে শাড়ি পরেছি, আজকে বাড়িতে পুজো, ওই জন্য একটু শাড়ি পরলাম, যেহেতু ঠাকুরের কাজ করতে হবে তাই জন্য। তো তোমরা দেখতে থাকো এরপরে আমি কি কি করি। তো মেন ব্যাপার, আজকে সকাল সকাল স্নান করার কারণ হচ্ছে এই যে আলপনা দেওয়া। ঠাকুরের জায়গাটা আলপনা দেওয়ার জন্য আজকে আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে হয়েছে। তোমরা বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে আলপনা দিই।
ফাইনালি আমার আলপনাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখালাম আবির, এই আবিরগুলো ওপর দিকতে ছড়িয়ে দিলাম, এটা দেখতে ভালো লাগে, লুকটা ভালো লাগে, তোমরা দেখতে থাকো আর আমি সাথে থাকো। আমার মতন কেটে তোমরা আলপনা দিতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর এই হচ্ছে আমার আলপনাটা পুরোপুরি ফাইনালি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বন্ধুরা। আর এটা হচ্ছে আমাদের তুলসীতলা, এখানে পুজোটা হবে। আমার মা এসে সিঁদুর দিয়ে দিচ্ছে, আমিও ফুল দিয়ে দিলাম। এই ফুলের ওপরে মাও সিঁদুর দিয়ে দিল সবেতে, আর আমিও ফুল দিয়ে দিলাম এর ওপরে বাটাগুলো রাখার জন্য। ঘট নিয়ে এসে আমার মাও সব রেডি করে দিচ্ছে, ঠাকুরের ফল ফল গুছিয়ে, পুষ্পপত্র গুছিয়ে সব কিছু ঘরের ভেতর রেডি করছে, আর এক এক করে বাইরে নিয়ে যাবো। তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। ঠাকুরমশাই চলে এসছে, ঠাকুরমশাই চলে এসছে, আর আমি এক এক করে সব কিছু বাইরে নিয়ে আসছি, সব কিছু গুছিয়ে রাখছি। তো তোমাদের বাড়িতে কার কার এই বাস্তু পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে বাস্তু পুজো, মানে নিজের ভিটেটাকে পুজো করা। আর ঠাকুরমশাই বললেন এই বাস্তু পুজো অ্যাকচুয়ালি ছেলে, মানে যেই ঠাকুরকে পুজো করা হয় ইনি হচ্ছে ছেলে ঠাকুর, যিনি বললো মেয়ে না, ছেলে ঠাকুর। তো এই পুজোটা আমার দাদু ঠাকুমা যখন বেঁচে ছিল, আমি কখনো দেখিনি ছোটোর থেকে কিভাবে পুজোটা, মানে আমি শুনেছি মা বাবা তারপর আরও পাড়া প্রতিবেশীদের মুখে যে এই পুজোটাতে নাকি আমার দাদু বাঘাবাগি বানাতো, মানে একটা ছেলে বাঘ একটা মেয়ে বাঘ আর বাঘি বানাতো, দুপাশে দুটো রেখে এমনিভাবে পুজো করা হতো। জানি না আসলে এর কারণটা কি, তো শুনেছি, আমি দেখিনি কখনো ছোটোর থেকে। মানে আমি হওয়ার পর থেকে দাদু অনেক মানে বয়স হয়ে গেছিলো, অচল হয়ে গেছিলো, তখন তো না তেনার বানানোর মতো ক্ষমতা আর কি ছিল না। তো আমার বৌদি একটা চলে এসছে পাশেই, আমার দাদার বউ, ছোটদার বউ। তো দুজন মিলে পুজোর সব আয়োজন করলাম, এবার পুজো দেখছি, বসে পুজো হচ্ছে। তো তোমাদের একটাই কথা বলার, যে এই পুজোটা মানে বাস্তু পুজো এই পৌষ পার্বণের দিনে কার কার বাড়িতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও কি আমার দাদুর মতন বাঘাবাগি এরকম তৈরি করো না কি করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো বসেই পড়েছেন, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। তো আজকের দিনে কে কে তোমরা পিঠে করবে অবশ্যই ভিডিও করো, দেখবো কীরকম কি পিঠে করছো। আমিও, আমার মাও পিঠে বানায়, অনেক ধরনের পিঠে বানায়, তোমরা দেখতে থাকো আর সাথে থেকো।
তো পুজো হয়ে গেছে মোটামুটি প্রায়, এখন অঞ্জলি দেওয়ার পালা। অঞ্জলি দিতে বসে পড়েছে আমি আমার মা, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, তার সাথে ঠাকুরমশাই দিচ্ছে। এবার আরতি হচ্ছে, তো পুরো পুজোটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা যদি কেউ বাড়ির পুজো করাতে চাও তাহলে অবশ্যই এই দাদাটাকে বলো, আমার বাড়ির পাশেই থাকে, খুব ভালো পুজোও করে। তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, দেখতে থাকো। তো পুজো হয়ে গেছে, শান্তির জলও দিয়ে দিল। এবার ঠাকুরমশাই চলে যাচ্ছে, আমি প্রণামও করে নিলাম। আমার মাও যা নিয়ম ছিল সেটুকানিও করে নিচ্ছে। তো তুলসী গাছের একটা মন্ত্র আছে জল ঢালার সময়, অবশ্যই তোমরা মা তুলসীর তলা, সেটা হচ্ছে তুলসী গাছে জল ঢালছে। আশা করি তোমরা সবাই জানো তুলসী গাছের মন্ত্রটা অন্তিমকালে দিও। তুলসী তুলসী নারায়ণ তুলসী তুমি বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ঠাই। তো তারপরে চলে আসলাম প্রসাদটা রেডি করার জন্য। সেটা হচ্ছে মেন নবান্ন পুজোর মেন প্রসাদ হচ্ছে আমাদের নবান্ন। সেটা হচ্ছে গামলায় যেটা দেখছো এটা হচ্ছে পুরোটাই দুধ, একটু জল থাকবে, তার মধ্যে আছে আতপ চাল, আতপ চালের গুঁড়ি, নর্মালি দুধ আছে, আদা প্যাকেট দুধ বাটা অল্প পরিমাণ মতন, তারপরে আছে আমি চিনি দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এটা একটু জাস্ট মিষ্টি মিষ্টি হবে। আদা আছে, এটাকে বলা হয় নবান্ন ভোগের চাল আছে, পুরো পিওর দুধের ওপর দিয়ে জল নবান্ন দেওয়া হবে না। আর দিয়ে দেবো সাথে একটু গুড় দেবো। গুড়টা দেওয়ার কারণ হচ্ছে কালারটা দিলে একটু কালারটা ভালো আসে, কালারটা আসে, বেশি দিলে আবার ভালো লাগবে না, দিলে অল্প একটু ভালো কালারটা হয়। তোমরা দেখতে থাকো, আমি তো চিনিটা দিয়ে আমি কি করতে থাকি, রেখে দেবো সাইডে কিছুক্ষণ যাতে চিনিটা গলে যায়। তো তোমরা দেখতে থাকো। এই যে আমি ঢেকে রেখে দিয়েছি সাইডে, তার সাথে চাল মাখাটাও রেডি করছি। সব কিছু বেচে ফুলগুলো সাইডে রেখে আমি সুন্দর করে চাল মাখাটাও মেখে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমার নবান্ন কমপ্লিট হয়ে গেল। চিনিগুলো গলে গেছিলো, চিনিগুলো দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে চিনিগুলো গলে যাক, গলেও গেছে। তো আমার নবান্ন কমপ্লিট, ওইদিকে চাল মাখাও কমপ্লিট হয়ে গেছে।
সো ফাইনালি আমার সব কিছু কমপ্লিট। এবার নবান্নটাও আমার কমপ্লিট হয়ে গেছিলো, পুরো চিনিগুলো গলে গেছিলো। আমার মা এবার বেড়ে বেড়ে দেবে প্রসাদ, আর আমি এক এক করে দিয়ে আসবো। এবার প্রসাদ আমার মা সব রেডি করে রেখেছে, আমার মা রেডি করে দিয়েছে সব বাটি সব বাটি। বাড়িতে গিয়ে আমি বাটি বাটি করে এবার আমি জায়গায় প্রসাদ দিয়ে সব বাড়ি আসবো। বাড়ি দিয়ে আসবো। তো তোমাদের টাটা ব্লগটা বন্ধুরা, কেমন লাগলো সবাই ভালো অবশ্যই থেকো, কমেন্ট করে সুস্থ জানিও। থেকো। আমার আমার মাকে মায়ের সবাই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।